আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের রাজধানী ঢাকা খুবই যানজট। এই যানজট নিরসনে ঢাকার মধ্যে ইনার সার্কুলার রোড বৃত্তাকার আকারে রোড তৈরি করার জন্য ভাবা হচ্ছে, এবং ঢাকার আশেপাশে যে নদীগুলো আছে এই নদীপথগুলোকে কার্যকর করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রকল্পের ই কার্যক্রম প্রধানমন্ত্রী তারেক রহমান সব পর্যালোচনা করছে। রাজধানীর যানজট নিরসনে হচ্ছে বৃত্তাকার সড়ক ও নৌপথ। রাজধানীর যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড, বৃত্তাকার সড়ক নির্মাণ এবং ঢাকাকে ঘিরে থাকা নদীপথ কার্যকরভাবে ব্যবহারের লক্ষ্যে চলমান অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক ব্যবস্থাপনা বিষয়ক এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী উপপ্রেস সচিব হাসান শিমুল এ তথ্য জানান। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে রাজধানীর যানজট নিরসন কিভাবে হবে তা বৈঠকে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজধানীর ইনার সার্কুলার রিং রোড নির্মাণ প্রকল্পের সর্বশেষ অবস্থা অবহিত করা হয়েছে। বৈঠকে জানানো হয়, রাজধানীর ইনার সার্কুলার রিং রোড প্রকল্পটি গাবতলী থেকে বাবুবাজার এবং পোস্তকলা থেকে ডেমরা পর্যন্ত বিস্তৃত 12 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের রায়ের বাজার, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর অংশের নির্মাণ কাজ বর্তমানে চলমান রয়েছে। এ পর্যন্ত প্রকল্পটি 45% কাজ সম্পূর্ণ হয়েছে। বৃত্তাকার এ সড়ক নির্মাণ সম্পূর্ণ হলে ঢাকা সিলেট, ঢাকা মাও ও ঢাকা চট্টগ্রাম গামী যানবাহনকে রাজধানীর অভ্যন্তরীণ সড়ক ব্যবহার করতে হবে না। ফলে রাজধানীর সড়কে যানবাহন চাপ কমবে এবং যানজটও হ্রাস পাবে। প্রিয় দর্শক, আমি মনে করি এটা ঢাকাবাসীর জন্য খুবই একটা আনন্দের সংবাদ। এছাড়া বৈঠকে ঢাকাকে ঘিরে থাকা প্রায় 110 কিলোমিটার নদীপথকে কার্যকরভাবে ব্যবহারের পরিকল্পনাও উপস্থাপন করা হয়। এতে বলা হয়, এই নৌপথ চালু করা গেলে রাজধানীর সড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বৃত্তাকার নদীপথে সহজেই যাতায়াত করা সম্ভব হবে। বিশেষজ্ঞরা বৈঠকে এই পরিকল্পনার কারিগরি দিক উপস্থাপনা করেন। তারা বলেন, নদীপথ ব্যবহারের ফলে পরিবেশ দূষণ কমবে, জ্বালানি সাশ্রয় হবে এবং যাতায়াতের সময়ও কম লাগবে। কারণ এই নৌপথে চলাচলকারী যানবাহন হবে বিদ্যুৎ চালিত। রাজধানীর তীব্র যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করতে ঢাকার 4টি আন্তজেলা বাস টার্মিনাল স্থানান্তরের উদ্যোগে গতি এসেছে। এ লক্ষ্যে বিকল্প বাস টার্মিনাল ও অস্থায়ী বাস ডিপোর জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন শুরু করেছে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিত্ব। বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, স্থানীয় সরকারের বিভাগের সচিব শহীদুল হাসান, সড়ক পরিবহন সচিব জিয়াউল হক, নৌ পরিবহন সচিব মোহাম্মদ জাকারিয়া, রেলপথ সচিব ফাহমিদুল ইসলাম, বিডব্লিউটির চেয়ারম্যান মহিদুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত 15 জুন সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে অনুষ্ঠিত রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক সভায় ঢাকার 4টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনে অংশ নেন পাবনা 5 আসনের সংসদ সদস্য ও পরিবহন নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বরাষ্ট্র সচিব মঞ্জুরুল মোর্শেদ চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিসুর রহমান, রাজুকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মুসলিউদ্দিন আহমদ ও অন্যান্য কর্মকর্তাগণ। পরিদর্শনে উপস্থিত ছিলেন প্রতিনিধি দল সম্ভাব্য বাস টার্মিনাল ও অস্থায়ী বাস ডিপোর জন্য পূর্বাচল 19 নম্বর সেক্টরের দিয়াবাড়ি গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন চুনকুটিয়া জেলখানার বিপরীতে বাগৈর তেগরি আন্ডারপাস এলাকা, হাসনাবাদ, কাশপুর এবং ফুলবাড়িয়া এলাকা পরিদর্শন করে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিদর্শনের পর উপযুক্ত স্থান নির্বাচন করে ধাপে ধাপে বাস টার্মিনাল স্থানান্তরের কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে রাজধানীর যানজট কমানো, আন্তজেলা বাস চলাচল আরও সুশৃঙ্খল করা এবং নগরবাসীর যাতায়াত ব্যবস্থা সহজ করার লক্ষ্য নিয়ে সরকার এ কাজ করছে। তো প্রিয় দর্শক, যে উদ্যোগগুলো নিচ্ছে এটা আমাদের জন্য এবং ঢাকাবাসীর জন্য খুবই ভালো। আমরা আশা করব যে প্রধানমন্ত্রী তারেক রহমান আম, এই ব্যাপারে সম্ভাব্য এবং অতি তদারকি করে এই কাজগুলা সম্পূর্ণ করবে বলে আমরা আশা করি। প্রিয় দর্শক, তো এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকেন। আল্লাহ হাফেজ।